বাংলাদেশে তামিম ইকবালের চিকিৎসা হয়েছিল 2 ঘন্টা, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বাহাবা পাচ্ছে অনেকেই, অনেক ডাক্তার বা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সবাই বাহাবা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা বাহাবা পাওয়ার যোগ্য এবং তামিম ইকবাল একজন বিশিষ্ট ব্যক্তি, সেলিব্রিটি খেলোয়াড়, তার অবশ্যই দ্রুত চিকিৎসা কাম্য। কিন্তু শুধু তার দ্রুত চিকিৎসা কাম্য, আর সাধারণ মানুষের কি কোনো দ্রুত চিকিৎসার দরকার নাই? তামিম ইকবাল একজন পরিচিত ব্যক্তি, তার 2 ঘন্টা লেগেছে। সাধারণ মানুষের তো অ্যাটলিস্ট 2 দিনেও তার একটা পর্যায়ে চিকিৎসা পাওয়ার যোগ্য, কিন্তু সাধারণ মানুষ এই হসপিটালগুলোতে ভর্তি হয়ে মাসের পর মাস থাকার পরও ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। তো এটা কোন ধরনের বৈষম্য? বৈষম্য ভালো, পৃথিবীর সব দেশেই বৈষম্য আছে কম বেশি, কিন্তু এত বৈষম্য তো গ্রহণযোগ্য হতে পারে না। একজন সাধারণ মানুষ তো এই বৈষম্য মেনে নিতে পারে না। আমরা যারা চিকিৎসা নিতে আসি সরকারি হসপিটালগুলোতে, আমাদের চিকিৎসা নিতে যান বের হয়ে যায়, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া, অফিসিয়াল সিস্টেম মেনটেন করে চিকিৎসা নিতে একজন রোগীর 2 মাস, 1.5 মাস, 1 মাসের উপরে লাগে। অথচ তামিম ইকবালের চিকিৎসার সময় কেন 2 ঘন্টায় হয়ে গেল? তামিম ইকবালকে 2 ঘন্টায় করতে পারলে একজন সাধারণ মানুষকে কি 2 দিনে বা 2 দিনে কি এই চিকিৎসা করার সাধারণ মানুষের অধিকার নাই? তো সাধারণ মানুষ কি মানুষ না? শুধু তামিম ইকবালের মতো সেলিব্রিটিরাই কি মানুষ? তো সাধারণ মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে সেলিব্রিটিদের চিকিৎসা করে বাহাবা পাবেন এবং তাদের বাংলাদেশের চিকিৎসা খাতকে হাইলাইট করবেন যে বাংলাদেশে বহু ভালো চিকিৎসা হচ্ছে, কিন্তু আর সাধারণ মানুষ ধুকে ধুকে হসপিটালে মারা যাচ্ছে, ওইগুলোর কোনো খবর নাই, নিউজ নাই। এটা তো হতে পারে না। একটি নিরপেক্ষ সরকার আসার পরে আমরা ভেবেছিলাম এই সরকার চিকিৎসা খাতকে সুন্দর করে রেলে সাজাবে, সাধারণ মানুষ চিকিৎসা খাতকে একটি বিপ্লব হিসাবে দেখবে বা পাবে। কিন্তু সেই তুলনায় এই চিকিৎসা খাত ওইরকম তেমন কোনো উন্নয়ন এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। আগের যে চিকিৎসা খাত ছিল সেই রকমই এখনও ওই চিকিৎসা চলতেছে। তো আমরা এরকম স্বাস্থ্য উপদেষ্টা যারা আছে, এইসব স্বাস্থ্য উপদেষ্টা তো আমরা চাই না, যারা চিকিৎসা খাতকে এখনও কিছুটা পরিবর্তন নিয়ে আসতে না পারবে। আমরা চাই তামিম ইকবালের মতো সেলিব্রিটিরা যদি 2 ঘন্টায় চিকিৎসা পায়, সাধারণ মানুষ যেন অ্যাটলিস্ট 2 দিনের মধ্যে চিকিৎসা পায়। আর যদি শুধু সেলিব্রিটিদের চিকিৎসা করে ভাবা পাওয়ার যোগ্য হয়, তাহলে এই সকল হসপিটাল জ্বালিয়ে দিতে হবে। সাধারণ মানুষ এই সকল হসপিটালের যেহেতু যেই সকল হসপিটাল থেকে সাধারণ মানুষ চিকিৎসা পাবে না, ওই সকল হসপিটাল তো থাকার দরকার নাই বাংলাদেশে। ওই সকল চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে যদি মানুষকে বঞ্চিত করা হয়, ওইখানে ওই প্রতিষ্ঠান থাকার কোনো এখতিয়ার নাই। তাই বাংলাদেশ সরকারের যত দ্রুত সম্ভব চিকিৎসা খাতকে ঢেলে সাজাতে হবে এবং সাধারণ মানুষকে যেন হয়রানি মুক্ত চিকিৎসা পায় সেই ব্যবস্থা করে দিতে হবে। আর যদি সেই ব্যবস্থা করে না দেওয়া হয়, এই সকল চিকিৎসা প্রতিষ্ঠান থাকার চেয়ে না থাকা ভালো। যেহেতু মরেই যেতে হবে, চিকিৎসাহীন বা চিকিৎসা নামে হেলায় দেলায় যেহেতু মরে যেতে হয় মানুষের, চিকিৎসার নামে একটা তালবাহানা করে এইভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়াই ভালো। কোনো হসপিটালই বাংলাদেশে দরকার নেই, সব হসপিটাল জ্বালিয়ে দিতে হবে। যদি চিকিৎসা সাধারণ মানুষকে ঠিকমতো না দেওয়া হয়, সেলিব্রিটিদের জন্য যদি হসপিটাল রাখা হয়, এরকম হসপিটাল দরকার নাই। হসপিটাল সব জ্বালিয়ে দিয়ে একদম হসপিটাল শূন্য বাংলাদেশ রাখতে হবে, যেন কেউ চিকিৎসা না পেয়ে থাকে। এবং যদি চিকিৎসা দিতে হয়, মৌলিক অধিকারকে সবাইকে রক্ষা করেই চিকিৎসা দিতে হবে। আর আপনারা বলতে পারেন প্রাইভেট হসপিটাল আছে। প্রাইভেট হসপিটাল তো বাংলাদেশের যে সিস্টেম, প্রাইভেট হসপিটাল কোনো মধ্যবিত্ত বা কোনো গরিব ফ্যামিলির জন্য প্রাইভেট হসপিটাল নয়। প্রাইভেট হসপিটালগুলোর যে টাকা পয়সা, যেই ধরনের জালিয়াতি, তা মূলত উচ্চবিত্ত ধনী ফ্যামিলিরাই এখান থেকে চিকিৎসা নিতে পারে। আর গরিব মধ্যবিত্ত যারা আছে, তাদের জন্য প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেওয়া মানে তাদের জীবনকে একটা দুর্বিষহ অবস্থায় নিয়ে যাওয়া, আর্থিক সংকটে ফেলে দেওয়া। মানে প্রাইভেট হসপিটালগুলোর তাদের ইচ্ছা মতো ব্যবসা করে, যার কারণে সরকার এখানে কোনো হস্তক্ষেপও করে না, যার কারণে সাধারণ মানুষ এইখান থেকে, গরিব মধ্যবিত্ত মানুষ চিকিৎসা নেওয়ার মতো মানে আর্থিক সামর্থ্য তাদের নাই। সো প্রাইভেট হসপিটাল দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করা বাংলাদেশে এখন পর্যন্ত সম্ভব হয়নি, হবেও না। আর সরকারি হসপিটালে যেহেতু চিকিৎসা করতেই হয়, এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নয়ন করে সাধারণ মানুষ চিকিৎসা যেন তামিম ইকবাল 2 ঘন্টায় পেলে সাধারণ মানুষ যেন 2 দিন অ্যাটলিস্ট চিকিৎসা পায়। আর যদি না পায়, এরকম বৈষম্য যদি বাংলাদেশে থাকে যে তামিম ইকবাল 2 ঘন্টায় চিকিৎসা পাবে আর সাধারণ মানুষ 2 মাস পরে চিকিৎসা পাবে, তাহলে ওই হসপিটাল বাংলাদেশে দরকার নাই।